আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে যেই ধরনের সিকিউ এবং এসকিউ প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নের একটা গাণিতিক সমস্যা সমাধান করব। চলো প্রশ্নটিতে কি বলছে আমরা একটু দেখে আসি। প্রশ্নে বলছে যে এক্স এর পাওয়ার যদি হাফ হয় প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর মান কত। দেখো আমরা জানি যে এক্স এর পাওয়ার হাফ মানে রুট, যেমন এক্স এর পাওয়ার হাফ লিখলাম প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখো এইটার মান দেওয়া আছে আমাদের 3, এইটা সমান লেখা যায় কত, রুট এক্স, প্লাস এইটা সমান লেখা যায় 1/√x। কেন লেখা যায় ব্যাখ্যাটা দিয়ে দিই। আমরা জানি রুটের মান কিন্তু হাফ, রুট এইটার মান কিন্তু হাফ। যেমন √2 এটার উপরে স্কোয়ার হলে তার মান কিন্তু আমাদের শুধু 2 হয়। কেন 2 হয়? কারণ এই রুটের মান হাফ হলে ওই হাফের 2 আর এই 2 কাটাকাটি হয়ে যায়, যার কারণে। আর পাওয়ার যদি মাইনাস থাকে, যেমন এ টু দি পাওয়ার মাইনাস এম, তোমরা সূত্রে করেছিলা সূচকের ক্ষেত্রে 1/a টু দি পাওয়ার এম হয়, যার কারণে আমরা এই যে পাওয়ার মাইনাসটাকে নিচে নিয়ে আসছি। 1/x টু দি পাওয়ার মাইনাস হাফ হবে, হাফের জায়গায় আমরা রুট বসিয়ে দিয়েছি। এখন দেখো তো এটা যদি আমরা সমাধান করি, তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাকে প্রথমে আগে বর্গ করতে হবে। তাহলে দেখো তো √x প্লাস 1/√x, এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এই হচ্ছে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম, উভয় পক্ষকে বর্গ করে। এখান থেকে আমাকে স্কোয়ারের মানটা বের করতে হবে। তাহলে এ এর মান কত? এ এর মান হচ্ছে √x। তাহলে এটা লেখা যায় a স্কোয়ার প্লাস 2a, বি মানে হচ্ছে 1/√x প্লাস 1/√x, তার উপরে স্কোয়ার, আর এটা হবে 3কে স্কোয়ার করলে 3 × 9। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই √x, এই √x কাটা যাবে, আর এইখানে রুট আর এক্স কাটাকাটি গিয়ে এখানে শুধু এক্স হবে, প্লাস এইখানে দেখো এইটা 1/x হবে, 1/x ইকুয়াল এই পাশে হচ্ছে 9 আছে, আর এই 2টাকে যদি আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে -2 হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে x প্লাস 1/x ইকুয়াল আমরা 7 পেলাম। কিন্তু প্রশ্নে দেখো এক্স স্কোয়ার আছে, তার মানে এইটাকে যদি আমরা আবার বর্গ করে দেই তাহলে আমরা স্কোয়ারের মানটা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা আবার বর্গ করি, আবার বর্গ করলে কত হবে, এক্স প্লাস 1/x তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল 7 স্কোয়ার। তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে a স্কোয়ার প্লাস 2a মানে x, b মানে হচ্ছে 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 7 × 7 = 49 হয়। এখন আমরা দেখি, আচ্ছা তাহলে কত মান আসছে এখানে। এখানে দেখো আমাদের 2 আর 2 কিন্তু কাটাকাটি হয়ে যাবে, এই যে এখানে 2 আর 2 না সরি এক্স আর এক্স কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে যে মানটা আমাদের আসবে সেটা কত আসবে, যে এক্স স্কোয়ার, এই 2 যদি আমরা এই পাশে দিয়ে দিই, খেয়াল করে দেখো এই 2টাকে যদি আমরা এই পাশে দিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল এই পাশে কত, 49 মাইনাস 2, তার মানে এই হচ্ছে 49 বিয়োগ 2। আচ্ছা তাহলে এটা কত আসছে এবার দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইটার মান আসছে আমাদের 47। কিন্তু তোমার প্রশ্নে কিন্তু এইভাবে এইটা ঠিক আছে, বাট এইটা দেখো -2 বলে দিয়েছে, তার মানে এইটাকে যদি সূচকের নিয়ম অনুসারে তুমি উঠাই দাও তাহলে এটাকে -2 লেখা যাবে। এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার -2, এইটার মান হচ্ছে 47। আমাদের এইটাই সঠিক অ্যান্সার। দেখো বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার -2 এর মান কত, এটার মান 47। তার মানে যদি পাওয়ার থাকে কিংবা পাওয়ার হাফ থাকে কিংবা রুট থাকে,
সেই ক্ষেত্রে আমরা স্কোয়ার করতে হলে আমাকে এইভাবে দুইবার বর্গ করে করা যাবে। আরও একটা করা যাবে যে যেই মানটা তুমি পাবা আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি সূত্র প্রয়োগ করো সেক্ষেত্রেও মানটা বের করে তারপরে মান বসিয়ে দিলে অ্যান্সার করা যাবে। আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি খুব সহজেই বুঝতে পেরেছ। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।